আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। আপনার মোবাইল ফোন এখন কী অবস্থায় আছে সেটাও আপনি খুব সহজেই দেখতে পারবেন। আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে সেটাও এই অ্যাপ্লিকেশন বলে দিবে। আর সবথেকে মজার বিষয় হলো আপনার ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ব্লুটুথ ইত্যাদি যা যা আছে সব কিছু টেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখি এই অ্যাপসটির মাধ্যমে আমরা কি করতে পারবো। তার আগে আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে ফলো দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফোনের যাবতীয় ইনফরমেশন দেখার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখাই দিব। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন দিলাম, তো আপনারাও দিবেন। তো দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, একটু ওয়েট করবেন। তো তারপরে দেখেন এই অপশনটি চলে আসবে। তো এখানে দেখেন ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। তো এখানে দেখেন নিচে আসেন, তো এখানে দেখেন আপনার সেন্সর হচ্ছে 5। এখানে দেখেন 202টি মোড অ্যাপ্লিকেশন আমার এই ফোনে আছে। তো এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো পাশেই দেখেন ডিভাইস নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে আপনি ডিভাইস নেম, মডেল অনেক কিছুই দেখতে পারবেন। তো এখানে দেখেন ডিভাইস নেম স্পার্ক 4 লাইট, মডেল টেকনো BB4K, এখান থেকে আপনি ব্র্যান্ড আরও অনেক কিছুই দেখতে পারবেন। তো তারপরে দেখেন সিস্টেম নামে একটি অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আমার 9, API লেভেল হচ্ছে 28, আর এই ফোনটা হচ্ছে মার্কেটে আসে 9 তারিখ 2018 সাল, আগস্ট মাস। এইভাবে আপনি অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। সিস্টেমের আপনি যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে দেখেন CPU নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ফোনের মাদারবোর্ড সম্পর্কে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে দেখেন প্রসেসর সম্পর্কে আপনি জানতে পারবেন, CPU হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারবেন, CPU টাইপ সম্পর্কে 32 বিট এটা জানতে পারবেন। এখান থেকে আপনি অনেক কিছুই CPU ভার্সন দেখতে পারবেন, পাশাপাশি আর অনেক কিছু দেখতে পারবেন। তো আপনারা নিজেই একটু দেখে নেবেন। তো পাশেই দেখেন ব্যাটারি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ব্যাটারি সম্পর্কে আপনি সব কিছু দেখতে পারবেন, ভোল্টেজ, টাইম টু চার্জ, ক্যাপাসিটি, স্ট্যাটাস সব কিছুই দেখতে পারবেন। তো এখানে দেখেন প্রথমেই দেখেন হেলথ মানে গুড লেভেল দেখেন 49%, স্ট্যাটাস, পাওয়ার সোর্স, ব্যাটারি, টেকনোলজি, লিওন। তো তারপরে দেখেন নেটওয়ার্ক নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার নেটওয়ার্ক সম্পর্কে আপনি যাবতীয় তথ্য দেখতে পারবেন। তো এখানে দেখেন মোবাইল ডাটা, সিটিং, পাবলিক IP, এখান থেকে IP অ্যাড্রেস সব কিছুই আপনি দেখতে পারবেন। তারপরে দেখেন কানেক্টিভিটি নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি ওয়াইফাই, ব্লুটুথ সম্পর্কে জানতে পারবেন, আরও অন্যান্য তথ্য জানতে পারবেন, USB। তো এখান থেকে আপনি সব দেখে নেবেন। তো তারপরেই দেখেন ডিসপ্লে নামে একটি অপশন, তো এখানে ক্লিক করলে আপনি ডিসপ্লে রেজুলেশন, ফন্ট সাইজ, HDR কিনা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার ফোনে কী সাপোর্ট, কী আনসাপোর্ট সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখেন মেমোরি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ফোন মেমোরি কার্ড সম্পর্কে জানতে পারবেন। তো তারপরেই দেখেন ক্যামেরা, তো ক্যামেরাতে ক্লিক করলে আপনার ক্যামেরা দেখেন 8 মেগাপিক্সেল, সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল, সব কিছুই দেখতে পারবেন। তো আপনার ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে দেখেন সেন্সর নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো সেন্সরে ক্লিক করলে আপনার ফোনের সেন্সর সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আপনারা নিজে একটু দেখে নেবেন। তো তারপরে দেখেন অ্যাপস নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ফোনের যাবতীয় অ্যাপস এখানে চলে আসবে। তো আপনার অ্যাপস সম্পর্কে আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন। তো আমার নেট একটু স্লো, সময় নেবে, একটু ওয়েট করবেন। তো দেখেন অ্যাপসগুলো চলে আসছে। তো অ্যাপসে ক্লিক করলে আপনার এই ফোনের যাবতীয় অ্যাপস এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি সকল অ্যাপস দেখতে পারবেন, সব কিছুই চেক করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাপসে ক্লিক করার পর সিস্টেম অল, এখানে সিস্টেমে ক্লিক করলে দেখেন আপনার ফোনের সিস্টেমের অ্যাপগুলো চলে আসবে। ইউজারে ক্লিক করলে আপনার যেগুলো ব্যবহার করতেছেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেগুলো চলে আসবে। তো এইভাবে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তার পাশেই দেখেন টেস্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে হচ্ছে টেস্ট করতে পারবেন আপনারা। তো এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন। তো এখানে দেখেন ডিসপ্লে, প্রথমেই দেখেন ডিসপ্লে নামে একটি অপশন। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি ক্লিক করলাম, তারপরে দেখেন নেক্সট। তো আপনি কীভাবে টেস্ট করবেন, তো নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে দেখেন আমার টেস্ট হচ্ছে, এখানে দেখেন আপনি ইয়াস নামে একটি অপশন, এই ইয়াসে ক্লিক করবেন। তো দেখেন আমার টেস্ট শেষ, এখানে দেখেন টিক চিহ্ন উঠছে। তো এইভাবে আপনি সব কিছু টেস্ট করতে পারবেন। লাইট সেন্সর, ভাইব্রেশন, ব্লুটুথ সব কিছুই টেস্ট করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ভলিউম আপ বাটন সব কিছুই টেস্ট করতে পারবেন। তো এইভাবে আপনি ফোনের যাবতীয় ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন।
তারপরেও এখানে দেখেন থ্রি ডট মেনু একটি অপশন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সেটিংয়ে যাইতে পারবেন। সেটিংয়ে গিয়ে আপনার থিম, কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে সব কিছুই দেখতে পারবেন, সব কিছু টেস্ট করতে পারবেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো সেজন্য প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর লিখবেন ডিভাইস ইনফো, DEVICE, ডিভাইস INFO, ইনফো। এটা লেখার পর সার্চ করবেন। তো দেখেন প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন ডিভাইস ইনফো, সিস্টেম অ্যান্ড CPU ইনফো, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।